নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি তোমাদেরকে কথা বলবো ডব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডির তোমরা ওএমআর নিয়ে অনেকেই কিন্তু সংশয়ের মধ্যে আছো এবং তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো দাদা কী কী কারণে আমার ওএমআর শিট বাতিল হতে পারে। তা সেগুলো নিয়ে আমি একটু বিস্তারিতভাবে তোমরা বলবো। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো বারে বারে, এবং আমি কালকের একটা ভিডিওতে তোমার ইতিমধ্যে জানিয়েছি যে তোমাদের স্কোর কার্ড কবে দিতে পারে। তা তোমরা কিন্তু অবশ্যই কালকের ভিডিওটা দেখে নিতে পারো আমার চ্যানেলে গিয়ে। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি কিন্তু ক্লিক করে রাখবে। এরকম অথেন্টিক আপডেট আমার চ্যানেলে কিন্তু পাবে। আর যারা যারা গ্রুপ সি এবং ডি এর ইন্টারভিউ এবং গ্রুপ সি টাইপিং টেস্টের জন্য প্রিপারেশান নিতে চাও, এককালীন 300 টাকার বিনিময়ে আমার ব্যাচে কিন্তু যুক্ত হতে পারো। তো অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। তোমাদের কিন্তু সব কিছু তোমরা আমার এই ব্যাচে পাবে। আর একটা কথা তোমাদের বলি যে ওএমআর যে ফর্ম ফিল আপ, সে ওএমআরের ফর্ম ফিল আপ ডব্লিউবি এসএসসি কিন্তু সেটা চেক করে ফেলেছে এবং তোমাদের স্কোর কার্ড পরের সপ্তাহে দেওয়ার একটা সম্ভাবনা সব থেকে বেশি। তা ওএমআর কাদের ভুল হয়েছে, কীরকমভাবে ভুল করলে তোমাদের একদম বাতিল হবে ওএমআরটা তোমরা জেনে রেখে দাও। তোমরা যতই ভালো নাম্বার পাও না কেন, ওএমআর যদি ঠিকঠাকভাবে ফিল আপ না করো তাহলে কিন্তু তোমাদের পুরো ক্যান্ডিডেটসের বাতিল হয়ে যাবে। সবার প্রথমে তোমরা অনেকে ভেন্যু কোড নিয়ে আমাকে কথা বলছো, যারা ভেন্যু কার্ড ভুল লিখেছি। দেখো, ভেন্যু কোড ভুল লেখাটার থেকেও বড় কথা তোমাদের যে গোলীয় যে অংশটা, যে গোল করার যে অংশটা আছে, সেই গোল করা অংশটা যদি তোমরা ঠিকঠাকভাবে ফিল আপ করো তাহলে তোমাদের কারোর ওএমআর নষ্ট হবে না বা ওএমআর কিন্তু বাতিল হবে না। কিন্তু তোমরা কোনো একটা জায়গায় যদি তোমাদের রোল নাম্বারের জায়গায় বলো, তোমরা তোমাদের একদম যে ভেন্যু কোড সেটার জায়গায় বলো, বুকলেট নাম্বারের জায়গায় বলো, কোথাও যদি গোল করার কোনো অংশে তোমরা ভুল করো তাহলে 100% তোমাদের কিন্তু ক্যান্ডিডেট বাতিল হবে। তোমরা কিন্তু পরবর্তীকালে সেটা ডব্লিউবি এসএসসিকে দোষ দিতে পারবে না। ঠিক আছে, তোমরা অনেকেই আছো যে ভুল তোমরা রোল নাম্বার লিখেছো, উপরে হয়তো 2-এর জায়গায় 3 লিখেছো, কিন্তু তোমরা আবার যখন ওইবারে একদম গোল করার জায়গায় তখনও 2-এর জায়গায় 3 লিখেছো, তাহলে কিন্তু তোমাদের ক্যান্ডিডেট বাতিল হবে। ক্যান্ডিডেট বাতিল কাদের হবে না, কী কী ক্ষেত্রে হবে না সেটা বলে দিচ্ছি। তোমাদের নাম ভুল করেছো তোমরা লিখতে, তোমাদের বাতিল হবে না। তোমরা ভেন্যু কোডে ওপরে ভুল লিখেছো কিন্তু নিচে তোমরা ঠিক লিখেছো, তাহলে তোমাদের ক্যান্ডিডেট বাতিল হবে না। তোমরা রোল নাম্বার ওপরে ঠিক লিখেছো কিন্তু তোমাদের ওইমারের জায়গাটায়, ওপরে তোমরা ভুল লিখেছো কিন্তু ওইমারের জায়গাটায় তোমরা ঠিক লিখেছো, মানে ওইমারের যে গোল, সেই গোলগুলো তোমরা ঠিকঠাক করেছো, তাহলে কিন্তু বাতিল হবে না। কোনো প্রশ্ন তোমাদের কী করে বাতিল হবে, দেখো, ধরো তোমাদের গোল করার জায়গায় অপর্যাপ্ত পরিমাণে গোল করেছো, তাহলে কিন্তু তোমাদের ওএমআর বাতিল হয়ে যেতে পারে। ঠিক আছে, তোমাদের কী কী কারণে প্রশ্ন ইনভ্যালিড হতে পারে আমি তোমাদের বলে দিই। ধরো তোমরা পুরো গোল করলে না, তোমাদের বাতিল হতে পারে। গোলটা বেশি পাইটে চলে গেল, তাহলে কিন্তু সেই প্রশ্নটা পাবে না তোমরা নাম্বার। দেন তোমরা আছো যে একটা প্রশ্ন ভুল করে তোমরা এর জায়গায় বিতে দাগ গোল করে দিয়েছো, পরে আবার এতেও গোল করেছো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেই কোশ্চেনটা বাতিল চলে যাবে। এরকমভাবে কিন্তু অনেক কিছু হবে। তা তোমাদের টেনশন করার কারণ নেই, তোমাদের কিন্তু অ্যান্সার কি তোমরা দেখে নিতে পেরেছো অবশ্যই সবাই, এবং তোমাদের স্কোর কার্ডটাও তোমরা খুব তাড়াতাড়ি দেখে নিতে আশা করছি পারবে। তা অবশ্যই তোমরা চ্যানেলটার সাথে যুক্ত থেকো, আমি সব কিছু আপডেট তোমাদের দিয়ে দেবো। টেনশন করার কোনো কারণ নেই। ঠিক আছে, ওইমার ঠিকঠাক ফিল আপ করে থাকলে তোমরা অবশ্যই নিজেদের অ্যান্সার কি দেখতে পারবে, নাহলে কিন্তু রং এনকোডেড এরকম দেখাতে পারে। আর অবশ্যই আমার পেড ব্যাচে যারা যুক্ত হতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করতে পারো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।